আসসালামু আলাইকুম। তো সকালে উঠে কিন্তু আমি গরম জল টল খেয়ে কিন্তু আবার রুটি খাচ্ছিলাম কলিজা আর একটু বাঁধাকপি দিয়ে। আমার কিন্তু কিছুদিন ধরে একটু ঠান্ডা লেগেছে, শরীর খারাপ, সেই জন্য ঠিকঠাক ভিডিও বানাতেও পারছি না আর মানে ভয়েস দিয়ে আপলোডও করতে পারছি না। তোমরা গলা শুনে বুঝতেই পারবা। দেন আমার দাদা কিন্তু গেছিলো মামার বাড়ি, তো মামার বাড়ি থেকে কিন্তু এই জিনিসগুলো দিয়ে পাঠিয়েছে। এই যে এটা দেখছো, এটার মধ্যে মেবি লঙ্কার গুঁড়ো লেগেছিলো, যে মানে খাপটাই ভরে দিয়েছিল। আর ওটা ছিল কিন্তু খেজুরের রসের গুড়, খেতে বেশ ভালো লাগে আমার, তো ওটা দিয়ে পাঠিয়েছিল। আমাদের বাড়ির কাছেই কিন্তু মসজিদ, তো আজান দিচ্ছিল এশার, তো সেই জন্য আমি একটু বন্ধই করে দিয়েছিলাম। আর এগুলো কিন্তু আমার নানি দিয়েছে, এটা কিন্তু চালের গুঁড়ো দিয়ে বানানো হয়, তো আমার আব্বু এটা খেতে খুব পছন্দ করে। আর আমি খেলে পরে শুধুমাত্র আখের রস দিয়ে যেটা বানাই ওটাই ভালো লাগে, তো আমার নানি কিন্তু ওটা দিয়েই বানিয়ে দিয়েছিল। আর ডাল পিঠা, তিল পিঠা এটা কিন্তু আমার বড় মামিও বানিয়ে দিয়েছিল। তো এই যে তেলে ভাজাটা খেতেই বেশ ভালো লাগে। তো এটা যেহেতু আগের দিন রাত্রে বানিয়েছিল, তো সকালে এগুলো আমাদেরকে দিয়ে পাঠিয়েছে, তো আমি একটু তাকিয়ে নিচ্ছিলাম খাওয়ার জন্য, কারণ গরম গরম খেতে বেশ ভালো লাগে। আর এটা কিন্তু বেশ ভালো লাগছিলো। এইভাবে আমি কিন্তু এমনি ডাল পিঠা খাই না, বাট এইভাবে যদি তেলে দিয়ে মানে ভেজে বানানো হয় তাহলে আমার বেশ ভালো লাগে, আর আমি খেয়েও ফেলি। খাওয়া দাওয়া শেষে আয়ানকে স্কুলে পাঠানোর পরে এখানে দেখলাম যে বাড়ির সামনে একটা তারে কিন্তু এই বাদুরটা মানে শর্ট লেগে গেছে আর মারা গেছে। তো আমার এই ভাইপোটাকে আমি দেখাচ্ছিলাম নাহিয়ান, আর ওই কিন্তু গাড়ি নিয়ে আমাকে ডিপ মারবে সেটাই বলছিল, আর ওই কিন্তু এগিয়ে এগিয়ে আসছিলো। আসলে এটা অনেক দুষ্ট, বাট অনেক ভালো আর মিষ্টি, আমাদের চোখের শান্তি বা মনের শান্তি বলতে পারো। আর ওর কিন্তু ভেঙে যাচ্ছিলো, মানে এটা খুলে যাচ্ছিলো, আর ও আমাকে মানে ধাক্কা মারার জন্য এগিয়ে আসছে। দেন আজকে রান্না শুরু করার জন্য এখানে পেঁয়াজ বসিয়ে দিয়েছিলাম। কলিজা রান্না করা হতো, মানে আমার দাদা কলিজা এনেছিল, আর কলিজা মানে হালকা করে রান্না করা বেশ ভালো লাগে, কিন্তু এটা আমার দিদি বানিয়েছিল। আর আমি পরে ভিডিও আর বানাতে পারিনি, কারণ সেদিন আমি খুবই ব্যস্ত ছিলাম। আর সন্ধ্যার দিকে চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম, তো একটু ভিজিয়ে রাখার পরে একটু চামচ দিয়ে নেড়ে নিলাম, কারণ ওটা কিন্তু অনেক মানে কীরকম একটা বসে বসে যাওয়ার মতো হয়ে যায়, তো ওটা কিন্তু হালকা করে ঘুরিয়ে নিলে বেশ ভালো হয়। তো আমি গরম জল দিয়ে চলে এসেছি, আর এখানে কিন্তু আমার চুল শুকাবো। হেয়ার ড্রায়ারটার কিন্তু অনেক মানে ধুলো পড়েছে, এটা বাজাজের, আর এটা অনেক ভালো, আমি অনেক দিন থেকে ইউজ করছি। এখন মেবি বাজাজের এরকম পাওয়াও যায় না, এটা না আমার ঠিক মনে পড়ে না। বাট আয়ান অনেক জায়গা থেকে ঘুরে এসে আমার চুলে হাত দিয়েছিল, মানে নোংরা জিনিস নেড়ে এসে, তো আমাকে মাগরিবের টাইমে স্নান করতে হয়েছে, এই ঠান্ডার টাইমেও। মানে ও আয়ান বলেই এটা কোনো কিছু হলো না। অন্য কেউ যদি এটা দিত তাহলে আমি পিটিয়ে দিতাম তাকে। তারপরে আয়ান আর আমার ঠান্ডা লাগার কারণে এখানে আমি কিন্তু সরিষার তেলে লোশন দিয়ে গরম করে নিচ্ছিলাম, এটা দিয়ে মালিশ করলে বেশ ভালো, মানে গলায় যদি মালিশ করা হয় তো বেশ ঠান্ডা লাগাটা কমে। এটা ঘরোয়া উপায় আর মানে কাজও করে। তারপর আয়ানকে মালিশ টালিশ দিয়ে আমরা কিন্তু ঘরে এসে আব্বু মানে চপ আর পেঁয়াজি এনেছিল, সরি সিঙ্গারা না, তো এগুলোই খাচ্ছিলাম। আর আমিও ভিডিও বানাচ্ছিলাম, তো আয়না বলছে মাসি আমারটাও নাও, তো ওরটাও নিয়েছি। আসলে আমাদেরকে দেখে বড়দেরকে দেখে বাচ্চারা শিখে, আর আমি নিজে এখনও বড় হলেও বাচ্চার মতোই আছে, তো বাচ্চারা আর কি শিখবে, আমার মতোই শিখবে। আর এখানে কিন্তু চালের রুটি বানিয়েছিল বড় মোড়া, তো এগুলোই দিয়েছিলাম। সুজি খেতে আমার কিন্তু সেইভাবে সুজির হালুয়া খেতে ভালো লাগে না, বাট অনেক মেবি কয়েক বছর পর আমি খেলাম, বাট ভালোই মানে খুব একটা ভালো না লাগলেও ভালোই লাগলো। চালের রুটি ঠ্যাং দিয়ে আমার খুব একটা ভালো লাগে না, বাট খেয়ে নিই।